কে বললো আজকে গুড মর্নিং? সোনা মা, দেখেছো আজকে ওরা দুজনেই গুড মর্নিং বললো। তো গুড মর্নিং সকলকে। কেমন আছে সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। মৌসুমি দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তো 8:30 থেকে আজকে ব্লগটা শুরু করছি। খেলনা বের করো, তবে এখানে বসে বসে খেলো। যে এখন খেলতে চলে এসেছে যে দিদিটা টুইটি আর টুইঙ্কেলের সাথে এখন খেলবে ওরা। আর এই যে এখনই কারেন্ট আসলো। তো আমাদের এখানে কারেন্ট ছিল না কালকে রাত থেকে, কালকে 10টা থেকেই কারেন্ট ছিল না। আর ইনভার্টারের চার্জ 3:30টার সময় ফুরিয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা, হয়তো বৃষ্টি হবে। তো মেঘ কিন্তু প্রচণ্ড ডাকছে। তো এখন একটু কারেন্ট আসলো, জল ঠল ভরলে আর মোবাইলটা চার্জ দিলে তাও একটু শান্তি। সারাদিন কারেন্ট না আসলে হবে, যেহেতু ওয়েদার এখনও ঠান্ডা আছে। এ দেখো টুইটি সকালবেলা চকলেট ললিপপ নিয়ে বসে পড়েছে, এখন ললিপপটা খাবে। এখন খালি পেটে কেউ ললিপপ খায়? কেউ খায় ললিপপ খালি পেটে? না, দিদিকে জিজ্ঞেস কর, দিদিকে জিজ্ঞেস কর সকালবেলা খায় ললিপপ বল, তাতে পোকা হয় না? হ্যাঁ দেখেছিস। এখন বিস্কুট খাও, এই যে বিস্কুট, এই যে দিদান এনেছিল বিস্কুট। চলো এই বিস্কুটটা খুলে দিই। দেখো ব্রিটানিয়া গুড ডে বিস্কুট, এটা এনেছিল সেদিনকে কীর্তনের দিন মা। তো এটা সবাইকে এখন খুলে দিই, ওরা খাবে সবাই। নাও নাও বাবা, নাও নাও নাও। কাঁদলে কিন্তু সবাই মারবে। নাই নাও, তুমিও নাও। এটা খেয়ে, এই দুটো খেয়ে দেবে, এটা খাবা। হ্যাঁ নাও নাও। দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, যা মেঘ করেছিল। আর ঘরও অন্ধকার হয়ে গেছে, এখন অন্ধকারে আমরা চা খাবো। চানাচুর এই যে কৌটায়, এই যে এই কৌটায় চা। তুই চা খেয়েছো? আর এটা তো যে ললিপপ নিয়ে বসে থাকলো, তুই আজকে ললিপপ খাবি সারাদিন, ওকে আর খাবার দেবো না। এখন এই যে খাওয়া দাওয়া হবে আমাদের। তো দেখো থালা সব রেডি করা হয়েছে। আর কালকে সব তরকারি আছে, কালকে দাদা বিরিয়ানি এনেছিল বলে আর কালকে খাওয়া হয়নি। দেখো এখানে তরকারি আছে, আলু দিয়ে সোয়াবিনের, এখানে ডাল আছে। আর এই ভাতটা আমি রাত্রেবেলা করে রেখেছিলাম, তাই এই ভাতটা এরকমই রেখেছি। আর এইখানে দেখো আবার পান্তা ভাত রয়েছে, দেখো। তো এটা এখন খাবো। ছিল বলতো, ওরা হচ্ছে ডাক্তারের কাছে গেছিলো, তো আসার পথে বিরিয়ানি এনেছে, তখন বাজে 10টা। আর তার আগে আমার রান্নাবান্না হয়ে গেছিলো। ওর জন্য দেখো দুটো গামলার মধ্যে, একটা গামলার মধ্যে ভাত রয়েছে। এটা যেহেতু করেছি এর জন্য এটা যারা পান্তা ভাত খাবে না তাদের জন্য, আর আমরা হচ্ছে পান্তা ভাত খাবো। আর বৃষ্টি তো অনবরত পড়তেই চলেছে, আজকে মনে হয় বৃষ্টি থামবেও না। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এই দেখো। তো দাদা চিংড়ি মাছ নিয়ে আসলো। এই চিংড়ি মাছটা হচ্ছে তোমার মোচা দিয়ে হবে, আর হবে আলু দিয়ে পটলের তরকারি। তো এই দেখো আমি মোচা কেটে রেখেছি, আর শ্বশুরমশাই সকালবেলা ছাড়িয়ে রেখেছিল, আর সেটাকে এখন ভাপ দেওয়া হয়েছে। আর মাম্মাম এখানে কী যেন একটা বলছিল, আমি জানি না। তো পরে আবার তোমার পটল চিংড়ি করার প্ল্যান হলো। প্রথমে ভেবেছিলাম যে মোচা দিয়ে করবো, যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই ছিল, তাই ভাবলাম একটু পটল চিংড়ি করা যেতে পারে। পটল চিংড়ি খেতে তো খুব ভালো লাগে। তো দেখো এদিকে দিদিভাই রান্না করছে, আর আমি এদিকে সবজিগুলো সব বানিয়ে নিচ্ছি। এটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো এটা হচ্ছে মামামের যে আলু ভাজা করেছি, আর এটা হচ্ছে পটল চিংড়ি। এটা তো আমি করেছি, তোমরা তো দেখলেই।
আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো এই দুটো হচ্ছে দিদিভাই করেছে। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। পারবো কাটতে? বালতি। তো এই দেখো এই তরমুজটা হচ্ছে কাকা এনেছে, ছোট কাকা। তো খাওয়া হয়নি, চলো কাটি। দেখো কি ভারী আর বিশাল ওজন আর বড়, দেখি কাটতে পারি কিনা। দাঁড়াই কি সুন্দর তরমুজটা, লাল টকটকা। ঠান্ডা হলে যা লাগতো না, ঠান্ডা লাল ভালো লাগতো। দারুন কিন্তু তরমুজটা, এই তো দারুন তরমুজটা। বালতিটা জমাইছে। বালতিটা আমার ওইখানে রাখছো তুমি? এই হেনে উঠাইছি আমি খালি। এই দেখো সন্ধ্যাবেলা এখন তরকারি আর মুড়ি নিয়ে বসে পড়েছি খেতে। ওই দেখো দিদিভাই এখানে খাচ্ছে, শেষ হয়েও গেছে খাওয়া। আমরা দুজন আর দুপুরবেলা ভাত খাইনি, সেই সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম ওই, আর তরমুজ টরমুজ খেয়েছিলাম, পেট ভর্তি ছিল। তো এখন তো সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, ওই জন্য ভালো একটু মুড়ি তরকারি খেয়ে নিই। সন্ধ্যা এখন 7টা বাজে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো কালকে থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। আর যেটা তোমাদের বলা হয়নি, তো আজকে হচ্ছে আমার ভাসুর মানে আমার দাদা, তো আজকে চলে যাচ্ছে বাইরে। তো বিদেশ চলে যাচ্ছে, যেহেতু 6 মাস পর পর আসে, আর এবার তো লং ডিস্টেন্স হয়ে গেছে, 7 মাস 8 মাস হয়ে গেছে। তারপরে আসলো 1.5 মাসের ছুটিতে। তো ছুটি তো কমপ্লিট, আজকেই 1 তারিখ, আজকে চলে যাচ্ছে। তোমাদের আগে ব্লগেও বলেছিলাম, সরি। তো সবার তো মনটা খারাপ হবেই, আর তার তো বেশি খারাপ হবে, যেহেতু ছোটো বাচ্চাকে রেখে যাবে, এটা আরও কষ্টের। তো দেখবে যে আমরা তো সবার সাথে থাকি, কিন্তু আমাদের অতটাও কষ্ট হয় না, কিন্তু ওদের তো বেশি কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই যেদিন গেছিলো সেদিনও কি বলবো, তোমরা তো ব্লগে দেখেছো কতটা কষ্ট হয়। তো তোমাদের দাদাভাই এত কষ্ট হয়, বারবার ভিডিও কল করে, ফোন করে, দেখে। তো ও তো এখন অনেক দেরি আছে, আসবে সেই 1 বছর পর আসবে। তো যাই হোক, এই তো জীবন, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো এই যে একটু পরেই যাবে দাদা। কটা বাজে? 7:30 তো বাজে, 7টা 7:30 দিকে চলে যাবে। আর আমি এই যে এক্ষুনি ঘুম থেকে উঠলাম, তার জাস্ট ব্রাশ করলাম, এখন চলো চাটা করে খাই। আর মামা মেয়ে ঘুমোচ্ছে এখানে। যেটুকু বলো ভালোভাবে থাকবা, বলো যেটুকু ভালোভাবে থাকবা, বলো বলতে হয় তো। জেঠু চলে যাচ্ছে না, দেখো জেঠুর মন খারাপ হয়। আসো আসো, পাগলি আছিস একটা, জানিস তো। জেঠুর সাথে কথা বলতে হয় তো, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, চিন্তা করো না, টেনশন করো। তো দাদা এখন চলে যাচ্ছে। তো এই সময়টা হচ্ছে খুবই কষ্টের, ছোট বাচ্চাকে রেখে যাওয়া যে কতটা কষ্টের।
তো সেটা তো বলে বোঝানো যাবে না, যাদের স্বামীরা বাইরে থাকে তারাই একমাত্র জানে কতটা কষ্টের। তো এখন দাদা চলে যাচ্ছে, আর দেখো ছোটো মাম্মা কি কান্না করছে। তো আবার 7-8 মাস পর দেখা হবে দাদার সাথে। তো এদিকে দেখো মাও কাঁদছে, কারণ মা তো সন্তানের জন্য আরও বেশি আঘাত লাগে, তো খুবই কষ্ট হচ্ছিল এই সময়টা। তো যাই হোক, যেতে তো হবেই, কর্মের জন্য মানুষকে যেতেই হবে ভালোভাবে জীবন কাটাতে গেলে। এখানে এখন সবজি কেটে নিলাম, ডাঁটা, পেঁপে, বেগুন, আলু। আর এখানে দেখো একটা সয়াবিন এখানে গরম করতে দিয়েছিলাম, এটা এখন ভালো করে ধুয়ে নেব। এখন ঘড়িতে পাচ্ছে 11টা, তো 11টার সময় আমি আসলাম রান্নাঘরে। তো ওদিকে তো দাদারা চলে গেল 7:30টার দিকে, আর দিদিভাই সকালে রান্না করেছিল ডাল সিদ্ধ দিয়েছিল আর ভাত করেছিল, ওটাই দাদা খেয়ে গেছে। আমরাও সকালে খাবারটা খেয়ে নিয়েছি, আর এখন নিরামিষ করবো, যেহেতু আজকে শনিবার, আর শনিবারে আমরা যেহেতু নিরামিষ খাই, ওর জন্য এখন নিরামিষ তরকারিটাই করছি, আর সেরকম কিছু করবো না। তারপর স্নান টান করে নেবো একবারে। তো বাইরের ওয়েদারটা একদম বাজে, মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই, টাটা।